আজকে আমার বরের সবথেকে পছন্দের মাছটা রান্না করেছিলাম। সকাল সকাল বাজারে গিয়ে আমাকে বড় বড় সাইজের 4খানা পাবদা মাছ এনে দিয়েছে। পাবদা মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। পাবদা মাছ রান্না করা ভীষণ সহজ আর খেতেও হয় খুব টেস্টি। চলুন প্রথমে এগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। এরপর কড়াই নিয়েছি সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে একে একে করে মাছগুলোকে দিয়ে দেব। এই মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়। তেলে দেওয়ার সাথে সাথেই তেলটা খুব জোরে ছিটকে আসে, সেই জন্য সব সময় আমি পাবদা মাছ যখন ভাজি ঢাকা দিয়ে ভাজি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব সাবধানে একে একে করে মাছগুলোকে তুলে রেখে দেব। অন্য একটা কড়াইয়ে ওই মাছ ভাজা তেলটাই দিয়ে দেব। ওতে দেব 1 চামচের মতন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কালো জিরে ও কাঁচা লঙ্কাটাকে তেলের সাথে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এরপর তেলে সামান্য একটুখানি নুন দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সর্ষে ও পোস্তটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেই সর্ষে ও পোস্ত বাটাটা এখন আমি দিয়ে দেব। সব উপকরণগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। এরপর ওতে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ। হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সর্ষেটা এখন ফুটতে শুরু করেছে। এরপর আমি একে একে করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। উপর থেকে সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। এতে সর্ষের ঝাল দেওয়াটার গন্ধটা খুব ভালো হয়। সব কিছু উপকরণ দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ফুটে গেলে ঢাকাটা খুলে দেব। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে পাবদা মাছের সর্ষে পোস্ত।